প্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকের বিষয় নোয়াখালী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন কার্যক্রম নিয়ে। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী পৌর বাজারে। আমরা এখানেই পেয়েছি নোয়াখালী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে। আমরা তার সাথে কথা বলছি। আপনি এখানে কিসের পরীক্ষা করছেন? আমরা এখানে মাছে কোনো নিষিদ্ধ দ্রব্য, ফরমালিন বা এই জাতীয় কিছু মেশানো হয়েছে কিনা এটা দেখছি। কিছু পেয়েছেন? এখন পর্যন্ত আমরা পাইনি, তবে আমরা পরীক্ষা করছি। আসলে মূলত এই বাজারটি ফরমালিন মুক্ত বাজার ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই, এবং তারপর থেকে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন সময়ে এসে এখানে ফরমালিন ঠিক সেইভাবে পাইনি। তবুও আমরা দেখছি, আমাদের রুটিন কাজ। মোবাইল কোর্টে আজকে নিয়ে আমরা এসেছি, যদি কিছু পাওয়া যায় তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে এই নোয়াখালী পৌর বাজারে যে মাছ বাজার, সেই মাছের বাজারে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মাছগুলো আছে, এর উপর মাছই উঠছে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এই মাছের মধ্যেও ফরমালিন আছে। কথা বলছি এই মাছ বিক্রেতার সাথে। কি নাম আপনার? আবুল কাসেম। আপনি কতদিন যাবত মাছের ব্যবসা করেন? আর আমি বিগত 20 বছর ধরে ব্যবসা করি। এই যে আপনার মাছের ভিতরে ফরমালিন পাওয়া গেল, এটা যে একটা অপরাধ, জানেন? জি অপরাধ। আপনি এই অপরাধ বুঝতে পারতেছেন? জি বুঝতে পারছি। আপনি অপরাধ স্বীকার করছেন? জি স্বীকার করছি। এখানে আমরা পেয়েছি মৎস্য কর্মকর্তাকে, উপজেলা মৎস্য কর্মকর্তা। আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? আমি মোহাম্মদ আব্দুল্লাহ হাসান। এখানে কি কত পরিমাণে আপনি ফরমালিন পেলেন? আমরা এখানে 0.25 ppm ফরমালিন পেয়েছি এখানে। এটা লিমিট কত? এটা 0.05 পর্যন্ত লিমিট। সেক্ষেত্রে 5 গুণ বেশি ফরমালিন এখানে উপস্থিতি পাওয়া গেছে। আমরা এখানেই পেয়েছি নোয়াখালী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়। আমরা তার সাথে কথা বলছি। আচ্ছা, এই যে এখানে যে মাছ আছে, সেই মাছের ভিতরে ফরমালিন পাওয়া গিয়েছে এবং যিনি বিক্রেতা তিনি তার অপরাধও স্বীকার করছেন। আপনারা প্রশাসনের পক্ষ থেকে কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? আমরা যথাযথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করি। তাকে আমি 3000 টাকা জরিমানা, অনাদায়ে 1 মাস বিনাশ্রম কারাদণ্ড দণ্ডিত করেছি। এর সাথে এই যে ফরমালিন পাওয়া গেছে এটা বাজেয়াপ্ত করে ধ্বংস করার নির্দেশ দিয়েছি। প্রিয় দর্শক, বাজারকে ঘোষণা করা হচ্ছে ফরমালিন মুক্ত, কিন্তু তারপরেও কিছু অসৎ ব্যক্তি শুধু তাদের নিজেদের স্বার্থের জন্য এ ধরনের ফরমালিন তারা ব্যবহার করছে। আমরা অনুরোধ জানাবো আপনাদের কাছে, আপনার সন্তান বা দেখবেন যে আপনার ঘরেই হয়তো এই মাছ চলে গেছে, আপনিও এই মাছ খাচ্ছেন। এই মাছ খেলে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার, এবং আপনার নাকের নিচে ক্যান্সার হতে পারে, থ্রট ক্যান্সার হতে পারে, বিভিন্ন ধরনের দুরারোগ্য ব্যাধিতে আপনি আক্রান্ত হবেন। তাই আপনাদের কাছে আমাদের সবিনয় অনুরোধ থাকবে, আপনারা যারা মাছের ব্যবসা করেন কোনো অবস্থাতেই এই মাছে ফরমালিন দেবেন না। আমরা এই মুহূর্তে অবস্থান করছি মুরগির দোকানে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 2 কেজি বিএসটিআর পাথর দেওয়া হয়েছে, এবং উনি যে বিক্রি করছেন যে পাথর সেটি দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে যে তার যে পাথর ব্যবহার করছে সেই পাথর কম আছে। আমরা কথা বলছি দোকানের মালিকের সাথে। কি নাম আপনার? আমার নাম স্যার আবু তাহের। এই যে আপনি তো মুরগির ব্যবসা করেন? জি স্যার। কতদিন যাবত করেন? ওরি হরাই আজকে 7-8 বছর ধরে। এই যে আপনার এই পাথর আর ওই পাথরের ভিতরে কি বেশ কম আছে? জি স্যার, একটু বেশ কম আছে। এটা ঠিক করছেন না অন্যায় করছেন? অন্যায় করছি স্যার। অন্যায় বুঝতে পারতেছেন? জি স্যার। আমরা এখানেই পেয়েছি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে। আমরা তার কাছ থেকে জানি, এই যে ভদ্রলোক তার ব্যবসায় সে ওজনে কম দিচ্ছে এবং সে স্বীকার করছে, এ ব্যাপারে আপনি কি ব্যবস্থা গ্রহণ করছেন? এখানে বাটখারা নির্ধারিত মানদণ্ডের চেয়ে কম ওজনে পাওয়ায় তাকে 1000 টাকা জরিমানা, অনাদায়ে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলাম। এবং বাটখারা যেটি ওজনে কম আছে পরিমাণে, নির্দিষ্ট পরিমাণের চেয়ে, সেটি বিএসটিআর বাজেয়াপ্ত করবে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি মাংসের বাজারে। এই মাংসের বাজারে এসে আমরা কি দেখতে পাচ্ছি, তারা যাদের কাছে বিক্রি করছে তাদেরকে ওজনে কম দেওয়া হচ্ছে। আমরা এই ব্যাপারে কথা বলছি এই মাংসের দোকানের যিনি মালিক আছেন তার সাথে। কি নাম আপনার? আমার নাম মিলন স্যার।
আপনি কি দেখতে পাচ্ছেন যে আপনি এখানে ওজনে কম দিচ্ছেন? জি স্যার, এখানে মেশিন তো কম বাতাইছে স্যার। আপনি যেটা করছেন এটা অন্যায় করছেন। সেটা অন্যায় হচ্ছে স্যার, কারণ অন্যায় বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। অন্যায় স্বীকার করছেন? জি অন্যায় স্বীকার করছি। আমরা এখানে পেয়েছি বিএসটি এর একজন কর্মকর্তাকে, আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? মোহাম্মদ সাইফুর রহমান। এই যে এরা এখানে ওজনে কম দিচ্ছে, এই ব্যাপারে আপনারা এই সকল যে ওজন দেওয়ার জন্য যে মেশিন আছে, এই ব্যাপারে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করে থাকেন? এই যন্ত্রগুলো ওনাদের উচিত হচ্ছে প্রতি বছর একবার আমাদের অফিস থেকে চেক করে নেওয়া। চেক করে ওটা আমরা একটা স্টিকার লাগাই দিই যেটা ঠিক আছে, কিন্তু ওনারা বোধহয় এটা চেক করেননি, তাই ওনাদের এই প্রবলেমটা বোধহয় ওনারা ফেস করতেছেন আর কি। আমরা এখানেই পেয়েছি জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে, আমরা তার সাথে কথা বলছি। এই যে সে ওজনে কম দিচ্ছে এবং মানুষের কাছে তার টাকা ঠিকই বুঝে নিচ্ছে, কিন্তু যে ভোক্তা সে বিতাড়িত হচ্ছে কম নিয়ে, এখান থেকে চলে যাচ্ছে, এ ব্যাপারে আপনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? এখানে নির্ধারিত ওজনের চেয়ে ডিজিটাল ওয়েট মেশিনের প্রতি মানুষের কিন্তু একটু আস্থা থাকে, একটু বেশি আস্থা থাকে। তো এখানে দেখা যাচ্ছে যে নির্ধারিত ওজনের চেয়ে এখানে 2 কেজির বাটখারা দেওয়ার পর ওজন মাত্রায় কম, ওই জন্য নির্ধারিত আইনে তার আমরা এখানে উপযুক্ত ব্যবস্থা নিব। এখানে তাকে আমি 2000 টাকা জরিমানা, অনাদায়ে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলাম এবং এই ওয়েট মেশিনটি বাজেয়াপ্ত হবে। কি নাম আপনার? আমার নাম মাসুদ। এই মোটরসাইকেল আপনার? জি। মোটরসাইকেলের কাগজপত্র কি আছে? ওই যে শোরুম থেকে গাড়ি নিয়েছি স্যার। তার ইয়ে নাই, রেজিস্ট্রেশন কাগজপত্র নাই? জি না স্যার। আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? জি না স্যার। তো এই অবস্থায় আপনি গাড়ি চালাচ্ছেন কেন? স্যার আমি সব করব। আপনি হেলমেট কই? হেলমেট আছে স্যার, আমি এখন আনি নাই। তো ড্রাইভিং লাইসেন্স নাই, গাড়ির কাগজপত্র নাই, আপনি রোডে গাড়ি চালাচ্ছেন। কতদিন যাবত গাড়ি কিনছেন? এই তো স্যার হয়েছে কয়েক মাস হয়েছে স্যার। এই যে আপনারা এভাবে চালাচ্ছেন, এটা ঠিক না অন্যায়? অন্যায়। অন্যায় বুঝতে পারতেছেন? জি স্যার। অন্যায় স্বীকার করছেন? জি স্যার। আমরা এখানেই পেয়েছি নোয়াখালী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে, আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? আমার নাম তোফাজ্জল হোসেন। এই যে উনি মোটরসাইকেলের মালিক, মোটরসাইকেল চালাচ্ছেন, ওনার গাড়ির কাগজপত্র নেই, ড্রাইভিং লাইসেন্স নেই, হেলমেট নেই, কোনো কিছু নেই, এ ব্যাপারে আপনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? আপনি যেহেতু লাইসেন্সবিহীন ভেহিকেল চালাচ্ছেন, এটা মোটরযান অধ্যাদেশের 138 ধারা অনুসারে একটা আপনার শাস্তি হবে। এখন আপনি যদি দোষ স্বীকার করেন, দোষ স্বীকার করেছেন, ভয়ে দোষ স্বীকার করার কিছু নাই। আপনার আরেকটা সুযোগ আছে, আপনি চাইলে যদি আপনি অস্বীকার করেন বা আমার ভয়ে বা পুলিশের ভয়ে যদি দোষ স্বীকার করেন, তাইলে আপনার না করলে আপনার সেটা হবে গতানুগতিক একটা মামলা হবে, কোর্ট থেকে আপনি নির্দোষ প্রমাণ করে আসতে পারবেন। আর আপনি যদি বলেন যে স্যার না আমার অন্যায় স্যার, ওকে, আপনি স্বেচ্ছায় স্বীকার করতেছেন তো, কোনো ভয়ের ভিত্তিতে না তো? আচ্ছা, এই কোর্টের আদেশ হলো আপনার 500 টাকা জরিমানা। আমরা এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী জেলার প্রাইম হাসপাতালে। আমরা যখন সচিত্র প্রতিবেদন সংগ্রহ করতে এই হাসপাতালে আসি, ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই এই ল্যাবরেটরির একটা অংশে, যেখানে এখানে রক্ত এবং বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা এই স্থানটিতে হয়। এখানে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন, দেখুন কারো হাতে হ্যান্ডস গ্লোভস নেই, এখানে যারা কর্মরত আছেন কারো নেই, এবং কারো মাস্ক নেই, কোনো কিছুই নেই, এবং সে অবস্থায় তারা এখানে কাজ করছে। এবং এইখানে আমরা পেয়েছি নোয়াখালী সিভিল সার্জন অফিসের একজন ডাক্তার আপাকে, আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপা আপনার? ফারহানা ইয়াসমিন। এই যে এই একটা ল্যাবের ভিতর আমরা এসেছি, এদের কারোই মাস্ক বা হ্যান্ডস গ্লোভস কিছুই নেই, এটা ঠিক ওনারা করছেন না? নিয়মটা কি? থাকলে ভালো, মানে থাকা হচ্ছে নিজের সেফটির জন্য ভালো আর কি। আর এটা তো উচিত। হ্যাঁ উচিত। কথা বলছি এখানে যারা কর্মরত আছেন তাদের সাথে। কি নাম আপনার? কমল। এই যে আপনার হাতে হ্যান্ডস গ্লোভস নেই, মাস্ক নেই, এভাবে আপনি কাজ করেছেন সবসময়? না, কাজ করার সময় আমরা গ্লাস ব্যবহার করি, এখন তো কাজ করতেছি না। কিন্তু কই আপনাদের এখানে আছে, দেখাতে পারবেন? তো ওইটা কি আপনারা রেখে দেওয়ার জন্য না ব্যবহার করার জন্য? যখন আপনি এখানে ঢুকবেন, আপনার ইউনিফর্মের একটি অংশ হচ্ছে হ্যান্ড গ্লোভস, আপনি সেটা কি করছেন? হ্যাঁ, পরি, কাজ করার সময়। আপনি যখন আপনি যে ইউনিফর্মটা পরবেন, আপনার ইউনিফর্মের একটি অংশ হচ্ছে এই হ্যান্ড গ্লোভস, আপনি কি সেটা পরেছেন? এখন পরি নেই। এটা ঠিক হচ্ছে না অন্যায় হচ্ছে? এটা অন্যায় হচ্ছে। প্রিয় দর্শক, আমরা একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যারা মানব সেবার ব্যবসায় ব্রত নিয়ে কাজ করছেন,
তাদের কাছে আমাদের সবিনয় অনুরোধ থাকবে, আপনার হাতে কী লেগে আছে আপনি নিজেও হয়তো জানেন না, যতভাবেই পরিষ্কার করুন না কেন, কিন্তু একজন রোগীর সেবা যখন আপনি করবেন তখন আপনাকে 100% নিশ্চিত হতে হবে যে আপনার শরীরে কোনো কিছু নেই, আপনি যে সম্পূর্ণভাবে জীবনমুক্ত অবস্থায় এখানে আছেন। এবং এদেশের প্রতিটি মানুষের দাবি, একজন অসুস্থ রোগী যখন আপনাদের সেবার কাছে আসে আপনারা তাকে সেবা দেবেন 100% নিশ্চয়তা নিয়ে, সেখানে কোনো ফাঁক ফোকর থাকবে এমনটা কেউ আশা করে না। তাই আপনাদের কাছে আমাদের সবিনয় অনুরোধ, এ দেশবাসীর অনুরোধ, সেবার ব্রত নিয়ে আপনারা যারা এসছেন সেবার মন মানসিকতা নিয়ে সেবা করবেন, এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ। আমরা যখন এই প্রাইম হাসপাতালে সচিত্র প্রতিবেদন সংগ্রহ করতে আসি, ঠিক সেই মুহূর্তে এখানে পেয়ে যাই নোয়াখালী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে, যিনি পুরো হাসপাতাল ঘুরে দেখেছেন, বেশ কিছু অনিয়ম লক্ষ্য করা গেছে, যার প্রেক্ষাপটে ইতিমধ্যে এখানে যিনি হাসপাতালে দায়িত্বরত আছেন তিনাকেও কিছু বলেছেন, আমরা তার সাথে কথা বলছি। কী নাম আপনার? মোহাম্মদ গোলাম মাওলা। এই যে আপনার হাসপাতালে ছোটোখাটো যে বিষয়গুলো স্থাপন করেছেন এটা তো ঠিক? জি ঠিক আছে স্যার। তো এ ব্যাপারে তো আপনি এরপরে সচেতন হবেন ইনশাল্লাহ স্যার, পরবর্তীতে আমরা এগুলো ঠিক করে নেব। এবং এটা যে অন্যায় এটা বুঝতে পারতেছেন? জি। অন্যায় স্বীকার করছেন? আমরা কথা বলছি এখানে যে ম্যাজিস্ট্রেট মহোদয়কে পেয়েছি তার সাথে, যে ছোটোখাটো ভুল বা যা আছে সে ব্যাপারে তারা সংশোধন হবেন এবং ভুল স্বীকার করছেন, এ ব্যাপারে আপনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? এখানে 5,000 টাকা জরিমানা, অনাদায়ে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড। প্রিয় দর্শক, আজকে অনুষ্ঠান আপনারা যারা দেখছেন, যারা এই পেশা বা এই ব্যবসার সাথে জড়িত, তাদের কাছে আমাদের সবিনয় অনুরোধ থাকবে, এই দেশবাসীর অনুরোধ, আপনারা যখন একটা সেবার ব্রত নিয়ে এসছেন সেবা দেবেন, এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী জেলার মেন সদরে। এই এখন যে হোটেলটিতে আমি অবস্থান করছি, এই হোটেলে সেই 1974 সালে এই মহান স্বাধীন বাংলাদেশের প্রতি, স্বাধীন বাংলার জনগণের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই হোটেলে এসেছিলেন এবং তিনি যে চেয়ারটিতে বসেছিলেন এই হোটেলের মালিক সেই চেয়ারটি সংরক্ষণ করছে। এই জাতীয় নেতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্যই তিনি এই চেয়ারটি এখানে রেখেছেন। আমরা কথা বলছি এই হোটেলের মালিকের সাথে। কি নাম আপনার? কি নাম? আব্দুর রহিম। বঙ্গবন্ধু কত সালে আপনারা এখানে এসেছিলেন? 1974 সালে, সম্ভবত 1974 সালে আসছে এখানে। উনি কোন চেয়ারে বসছিলেন? চেয়ারটা বসছিলেন। এখন আপনি এই চেয়ারটা কি করছেন? এটা সংগ্রহ করতেছি আমরা। কি কারণে আপনারা সংরক্ষণ করছেন? উনি জাতীয় নেতা এবং জাতীয় একজন জাতির জনক হিসাবে ওনাকে আমরা সম্মান করি, সম্মানের জন্য এখানে চেয়ারটা আমরা সংগ্রহ করছি। প্রিয় দর্শক, এই হোটেলের মালিক হয়তোবা তখন অনেক যুবক ছিলেন এবং আজকে তিনি একটি বয়সে চলে এসেছেন, কিন্তু তারপরেও জাতির জনকের প্রতি যে তাদের শ্রদ্ধাবোধ, এটাকে আমরা এই দেশবাসী অত্যন্ত শ্রদ্ধার সাথে সম্মান জানাচ্ছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী জেলা শহরে এবং হোটেল আমানিয়াতে। আমরা কথা বলছি এই হোটেল আমানিয়ার মালিকের সাথে। কি নাম আপনার? শাহিনুদ্দিন। আপনার হোটেলটি আমরা দেখতে পেয়েছি অনেক নোংরাযুক্ত অবস্থায় আছে, আপনি এই বিষয়টি কীভাবে দেখছেন? নোংরা আছে? অবশ্যই আছে। আমি এবং নেক্সট ইনশাআল্লাহ ভালোভাবে আমরা খাবার দাবারও দেখতে পাচ্ছি যে খোলা অবস্থায় রাখা হয়েছে, এটা ঠিক হচ্ছে না। আপনার পেছনে দেখেন প্রচুর পরিমাণে ঝুল আছে, যা যে কোনো সময় খাদ্যের উপর পড়ে যেতে পারে, যেহেতু এখানে রান্নাঘর, এগুলোকে রাখা ঠিক হচ্ছে না? ঠিক হচ্ছে না। আপনি আপনার অপরাধ বুঝতে পেরেছেন? অপরাধ স্বীকার করছেন? অবশ্যই। আমরা এখানেই পেয়েছি নোয়াখালী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে, আমরা তার সাথে কথা বলছি। এই যে তিনি তার অপরাধগুলো স্বীকার করছেন,
এ ব্যাপারে আপনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? আমরা তো ভ্রাম্যমাণ আদালত এসেছি, আমাদের এখানে আমরা পিওর ফুড অর্ডিন্যান্স যেটা বিশুদ্ধ খাদ্য আইন যেটা সেই আইনে আমি সে মানে শাস্তিযোগ্য তার অপরাধ, তো তাকে আমি সেই আইনে আমি তাকে 25,000 টাকা জরিমানা, অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড। এই মোবাইল কোর্ট পরিচালনায় ইতিপূর্বে একটা নির্দেশনা ছিল যে পুলিশ, র্যাব, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য হিসাবে কাজ করবে, কিন্তু কয়েকদিন আগে জারি করা হয়েছে যে আনসারদেরকেও সাথে রাখা যাবে। আজকে যখন এই মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি আনসারদেরকে। আমরা তাদের সাথে কথা বলছি। কি কারণে এসছেন? আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি ডিউটি করতে আসছি। কোথায় এসছেন? নোয়াখালী জেলা শহরে। কার সাথে এসছেন? ভ্রাম্যমাণ আদালতের সাথে এবং বিটিভির সাথে। এই ভ্রাম্যমাণ আদালতের সাথে কি এর আগে কখনো কাজ করেছেন? আগে কাজ করি না, আজকে প্রথম আসছি আর কি। আর আমাদের ডিপার্টমেন্টে অন্যান্য বাহিনীরা কাজ করছে, সদস্যরা কাজ করছে। আমরা কথা বলি এই ব্যাপারে আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে। এই যে আগে তো পুলিশ দেখা যেত ভ্রাম্যমাণ আদালতের সাথে থাকতো, এখন আনসার দেখছি, এর কারণটা কি? এর কারণ হয়েছে আমাদের অপরাধ প্রবণতাও সারা দেশে বেড়ে গেছে। আর আমাদের পুলিশ ফোর্স যারা আছে তারা আমাদেরকে সবসময় সহায়তা করে আসতেছে। তো তাদের ফোর্স স্বল্পতার কারণে গত কিছুদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন এসেছে। এই প্রজ্ঞাপনে বলা হয়েছে আমরা প্রয়োজনে আনসার ব্যাটালিয়ন বাহিনীকে আমরা সহায়তার জন্য, আইন শৃঙ্খলা রক্ষার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালীন সময় আমরা ব্যবহার করতে পারবো।